আশা করি ভালো আছো, সুস্থ থাকো, ভালো থাকো। শ্রাবণী কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আবার একটা নিয়ে এসেছি নতুন ভিডিও, তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। তার আগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং কমেন্ট করবে। আজকে আমি যে রেসিপিটা তৈরি করব সেটা হচ্ছে, তোমরা বাড়িতে মুড়ি নরম হয়ে গেলে সেই মুড়িগুলোকে ফেলে দাও। আমি সেই ফেলে দেওয়া মুড়িগুলো দিয়ে আজকে একটা মিষ্টি তৈরি করে দেখাবো। অনেকে কমেন্ট করছে, দিদি তুমি তো ঝালের জিনিস দেখিয়েছো, এবারে প্লিজ একটা মিষ্টির জিনিস দেখাও। তাই আমি এই মিষ্টির রেসিপিটা নিয়ে এসেছি, তোমরা দেখো, তোমাদের ভালো যাক। আমি যে রেসিপিটা তৈরি করছি তোমরা দেখো। এখানে আমি একটা পাত্র নিয়েছি, এই পাত্রে আমি মুড়ি নিয়ে নিচ্ছি। আমি এখানে 3 বাটি মুড়ি নিয়েছি, আর 1 বাটি নিচ্ছি, 4 বাটি নিচ্ছি। আমি এখানে অনেকটাই তৈরি করছি, কারণ মিষ্টি ঘরে থাকলে নষ্ট হয় না, এটা 2-3 দিন ধরেও খাওয়া যায়, তার জন্য আমি একটু বেশি করেই তৈরি করছি। আমি এখানে কি কি উপকরণ নিয়েছি তোমরা দেখে নাও। এখানে আছে এলাচ আছে 4টে-5টে, তারপরে এখানে হচ্ছে পাউডার দুধ আছে, এখানে হচ্ছে চিনি আছে 200 গ্রাম মতো, এখানে 250-র মতো দুধ আছে। এটাকে আমি ফুটিয়ে নিয়েছি, আগে থেকে গরম করে নিয়েছি, ভালো করে গরম করে নিতে হবে। আর এখানে 2টো ডিম আছে, আর এখানে 2 চামচ মতো গ্যাসটা অন করে দিয়েছি এবং মিডিয়াম ফ্লেমে দিয়েছি। এইবারে আমি কড়াইতে মুড়িগুলোকে দিয়ে দিচ্ছি। মুড়িগুলো যেহেতু নরম হয়ে থাকে, তাই আমি এগুলোকে একটু হালকা করে ভেজে নেব। আপনারা দেখবেন মুড়িগুলো যাতে লেগে না যায়, তাই আস্তে আস্তে করে নেড়ে নেবেন। হাত দিয়ে দেখতে পারেন মচমচে হয়েছে কিনা। যদি মচমচে হয়ে যায় তাহলে নামিয়ে নেবেন। এই দেখুন আমাদের হয়ে গেছে মুড়ি ভাজা, এবারে আমরা এটাকে নামিয়ে নেব। এই দেখুন আমি নামিয়ে নিয়েছি মুড়িগুলো। এবারে এই ভেজে রাখা মুড়িগুলোকে আমি মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। মিক্সিতে আমি মুড়িগুলো গুঁড়ো করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবারে আমি কড়াইতে দুধটা দেব। আমি এখানে দুধটা আগে থেকে গরম করে রেখেছিলাম, সেটা আমি তোমাদেরকে বলেছি। সেই দুধটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। এই দেখো, এইবারে দুধটা একটু ফুটে এলেই আমি এর মধ্যে এখানে যে মুড়িগুলো আমি গুঁড়ো করে রেখেছি সেগুলো দিয়ে দেব। এই দেখুন দুধটা হয়ে গেছে। এইবারে এখানে আমি ভেজে রাখা মুড়িগুলো দিয়ে দিচ্ছি। এটা দিয়ে তাড়াতাড়ির মধ্যেই মুড়িগুলোকে দুধের মধ্যে একটা ডো তৈরি করতে হবে। হয়ে গেছে, এবারে এটা আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। এটাকে আমি একটু ঠান্ডা করতে দেব। এই দেখুন, এবারে আমি মিষ্টির রসটা তৈরি করে নেব। তার জন্য প্রথমে আমি কড়াইতে চিনিটা দিয়ে দেব। দেখুন, এইবারে এই চিনির মধ্যে আমি জলটা দিয়ে দেব। এখানে আর একটু জল দিতে হবে, কারণ রসটা ফুটবে। এর মধ্যে আমি আরও একটু জল অ্যাড করছি। দেখুন, এবারে এটা ফুটবে। আমি হাই ফ্লেমে দিয়ে দিয়েছি এবং এটা ভালো হয়ে ফুটবে এখন। এই দেখুন আমার রসটা ফুটছে। ফোটার মধ্যে আমি এলাচগুলো যে নিয়েছিলাম সেই এলাচগুলোকে এরকম করে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আমি নিয়েছিলাম 5টা এলাচ, কিন্তু আমি এখানে ব্যবহার করব 2টো এলাচ।
এলাচটা দিলে কি হয়, একটা খুব সুন্দর গন্ধ আসে। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 8 ঘন্টার জন্য, এটা ফুটবে। এই দেখুন এগুলো কীরকম ড্রো পাকিয়ে গেছে। এবারে এগুলোর মধ্যে আমি এখানে যে নিয়েছিলাম ডিম, একটা ডিম প্রথমে দেব। এই ডিমটা দিয়ে প্রথমে আমি ভালো করে মাখিয়ে নেব। এই দেখুন মাখানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি গুঁড়ো দুধ 1 চামচ দিয়ে দেব। এটা দিলে স্বাদটা ভালো আসে। 2 চামচ দিয়ে দিয়েছি আমি। এবারে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। এই দেখুন আমি এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা এটাকে হাত চেপে চেপে করে খুব ভালো করে মেখে নেবেন। তারপরে এর মধ্যে আমি ফ্লেভার আসার জন্য 1 চামচ ঘি দিচ্ছি। আমি এখানে নিয়েছিলাম 2টো ডিম, কিন্তু 2টো ডিম ব্যবহার করলাম না। তার কারণ আমার এখানে দুধের পরিমাণটা বেশি ছিল বলে মুড়িটা এমনিতেই নরম হয়ে গেছে। এই দেখুন সফট হয়েছে খুব, তাই আমার আর দরকার নেই, একটা ডিমেই আমার হয়ে যাবে। এবারে আমি এর মধ্যে আর 1 চামচ ঘি দিয়ে নেব। এটাকে ভালো করে 5 থেকে 7 মিনিট পর্যন্ত আপনারা মাখিয়ে নেবেন। এই দেখুন আমি 5 থেকে 7 মিনিট পর্যন্ত ভালো করে মাখিয়ে নেব। এই দেখুন আমার এটা কিন্তু ভেঙে ভেঙে যাচ্ছে, হচ্ছে না। তাই আমি যে একটা ডিম রেখে দিয়েছিলাম, দেবো না বলেছিলাম, সেই ডিমটা কিন্তু আমি এবারে এর মধ্যে দিয়ে দেবো। 5 থেকে 7 মিনিট পর আমি এটাকে যখন মাখাচ্ছি এরকম করে, তো এটা হচ্ছে না। যখন হচ্ছে না আপনারা দেখবেন, তখন এর মধ্যে আমি আর একটা ডিম দিয়ে দিচ্ছি। এই দেখুন আমি এটাকে আবার 5-7 মিনিটের জন্য মেখে নেব। এটা কীরকম সফট হয়েছে দেখুন, দেখেছেন? আমি যে আবার একটা ডিম দিয়েছিলাম, সেটা আপনাদের যদি দরকার হয় দিয়ে দেবেন। দিয়েছি বলেই কিন্তু এটা একটা সফট হয়েছে। এবারে আমি হাতে একটু ঘি নিয়ে নেব। ঘি নিয়ে হাতের মধ্যে এইরকম করে মাখিয়ে নেব। আপনারা পরিষ্কার করে হাত ধুয়ে হাতের মধ্যে মাখিয়ে নেবেন। তারপর আমি এখান থেকে ছোট ছোট করে আস্তে আস্তে করে গোল করব। গোল করে একটু লম্বা দিকে দেব। দেখুন, দেখছেন? এটা কিন্তু আমার ল্যাংচার মতো হচ্ছে দেখুন। এইবারে আমি এরকম করে প্লেটে রেখে দেব। পরেরগুলো তৈরি করে নেব। এই দেখুন আমার ড্রোগুলো তৈরি করা হয়ে গেছে। আমি কীরকম তৈরি করেছি দেখেছেন? আমি যে রসটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম, সেই রসটা এবার দেখব। এই দেখুন রসটা আমার ফুটেছে। এবারে এটা আমি নামিয়ে রেখে দেব। এবারে আমি আর একটা পাত্র নিয়ে নিয়েছি, সেখানে আমি তেল দিয়ে দিচ্ছি। আপনারা 500-র মতো তেল দিয়ে দেবেন। আমি এখানে 500 তেল দিচ্ছি, কারণ আমাকে ল্যাংচাগুলোকে ভেজে নিতে হবে। এই দেখুন দিয়ে দিয়েছি। এই দেখুন তেলটা হালকা হালকা গরম হয়ে গেছে। আমি এখানে বেশি হাই ফ্লেমে গ্যাসটা দেব না, তার কারণ এগুলো আস্তে আস্তেই হবে।
এই দেখুন আমি আস্তে আস্তে করে এগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। এগুলো আস্তে আস্তে ভাজা হয়ে উপরের দিকে ফুলে আসবে। আপনারা প্লিজ এগুলোকে নাড়াচাড়া করবেন না, আমি এখানে নাড়াচাড়া করব না, এগুলো এক এক করে আমি দিয়ে দেব তেলে। এই দেখুন এখানে আমার সবগুলো দেওয়া হয়ে গেছে। এবারে এটা মিডিয়াম ফ্লেমে দিয়ে আস্তে আস্তে ভাজবো। এই দেখুন এগুলো কীরকম ভেসে উঠেছে দেখতে পাচ্ছেন। আমি এখানে নাড়িনি, কিছু করিনি, কিন্তু আপনা আপনি এগুলো ভেসে উঠবে। এবারে আমি এগুলোকে লাল লাল করে ভেজে নেব। এই দেখুন কত সুন্দর কালার হয়ে আসছে পরপর। আমি এর থেকে আরও একটু ডিপ করে কালার করে ভাজবো, দেখেছেন। এই দেখুন এরকম লাল হয়ে গেছে, একদম লাল হয়ে গেছে। আর এগুলো একটু ফেটে গেছে কারণ আমার দাবাটা একটু কম হয়ে গেছে, আপনারা আর একটু দাববেন। এবারে আমি এগুলোকে ছেঁকে করে রসে দিয়ে দিচ্ছি। দেখুন এগুলো আমি গরম গরম অবস্থায় ছেঁকে করে রসে দিয়ে দেবো, তার কারণ গরম গরম অবস্থায় রসটা ভালো ধরবে। এই দেখুন আমাদের রসের মধ্যে ল্যাংচাগুলো দেওয়া হয়ে গেছে। এবারে আমি এটাকে 5 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে দেব, যাতে রসটা ভালো করে ল্যাংচাগুলোর ভিতরে ঢোকে। একটু ফুটিয়ে নিয়েই আমি এগুলোকে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে দেব। এই দেখুন আমাদের রেসিপি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। এই দেখুন আমাদের রেসিপি রেডি হয়ে গেছে। এটা হচ্ছে মুড়ির ল্যাংচা। এবার আমি এটাকে একটু কেটে দেখাচ্ছি। এই দেখুন, এই দেখুন, দেখেছেন এটা কত সুন্দর সফট হয়েছে, আর খেতেও খুব ভালো হবে। প্লিজ আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।